ভরা মৌসুমের একটি ইবাদতের নাম হচ্ছে জাদু। একটি ইবাদতের নাম কি? জাদু। চেনেন আপনারা? জাদু বোঝেন না? একটি ইবাদতের নাম হচ্ছে জাদু, যাকে কোরআন এবং সুন্নাহর ভাষায় বলা হয়েছে সাহরুন। কি বলা হয়েছে? সাহরুন। সাহরুন শব্দের বাংলা অর্থ হয় জাদু। কি অর্থ হয়? জাদু। যদিও আমাদের দেশের মানুষ সাহারি না বলে সেহেরি বলে। কি বলে? সেহেরি বলাটা আসলে উচিত নয়, অর্থের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। সাহারি বলতে হবে। সাহারিতে রয়েছে বরকত, আর এই বরকতের কারণেই এটা এমন বরকতপূর্ণ ইবাদত। আপনি বলতেছেন সাহারি তো একটু খাবার নাকি? সাহারি একটু খাবার না? কিন্তু আল্লাহ বলতেছে সাহারি তো খাবার নয় বান্দা, এটা তো বরকত, এটা তো আমল, এটা তো ইবাদত নাকি? এতে তোমাদের জন্য বরকত রেখেছি। দেখো সাহারি করবা, তোমার পেট ভরবে, আমি এতে বরকত রেখেছি। আবার বলেছি সাহারি হচ্ছে একটি ইবাদত। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, বুখারীর 1923 নম্বর হাদিস থেকে জানা যায়, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু, তোমরা সাহারি করো, জাদু খাও। কি খাও? জাদু খাও। কি খাও? জাদু খাওয়া যায়? আল্লাহর ভাষায় তো খাওয়া যায়, নবীর ভাষায় কি খাওয়া যায়? তাসাহারু, সাহারি করো, অর্থাৎ ওই যে ভোর রজনীতে জাদু মাখা বরকতময় সময়ে বরকতপূর্ণ খাবার খাও। কেননা বান্দা শুনে রাখো, ফাইন্না সাহুরি বারাকাতান, কেননা সাহারিতে রয়েছে বরকত। আল্লাহু আকবার। এই সাহারিতে আল্লাহ তাআলা আমাদের জন্য বরকত রেখে দিয়েছেন। সাহারি বরকতপূর্ণ খাবার, সুন্নাত কিন্তু ওয়াজিব নয়, এটি সুন্নাত। সাহারি একজন রোজাদারের শরীরে সারাদিন জাদুর মতো কাজ করে, জাদুর মতো কাজ করে শরীরটাকে হৃষ্টপুষ্ট রাখে, শক্তিশালী রাখে। দেখুন তো, সেই ভোর রাত্রে 5টার আগে খাবার খেয়েছি না? কেউ কেউ 4টা, 3:30, 4:30টার সময় খাবার খেয়েছি। আলহামদুলিল্লাহ, এই যে গত 5টি রমজান বিদায় নিয়েছে, আজকে 6তম রমজান। তো আমার মনে হয় না কেউ কষ্ট পাইছেন। আমি নিজেও টের করতে পারি নাই কি আমি কি রোজা রেখেছি নাকি আমার পেট পুরো আছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে সাহারির জাদু, বরকত। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারি খাওয়াতে বরকত রয়েছে। সাহারি খাওয়াতে কি আছে? বরকত রয়েছে। তোমরা সাহারি খেতে ছেড়ো না। যদি তোমার প্রয়োজন না হয়, খিদা না থাকে, 1 ডোগ পানি হলেও পান করো। সাহারির নিয়তে 1 ডোগ পানি হইলেও খাও, 1 ডোগ পানি হইলেও পান করো। কেননা যারা সাহারি খায় আল্লাহ তাদের উপর রহমত বর্ষিত করেন। আল্লাহু আকবার। ভোর রজনীতে যেই সময়টা আমরা সাহারি খাওয়ার জন্য জাগ্রত হই, আমার দয়াময় রব প্রথম আসমানে নেমে আসেন। এই সময় বান্দাকে ডাকেন, ইয়া আব্দি, বলো তোমার কার কি চাহিদা আছে। আল্লাহ যখন প্রথম আসমানে আসে তখন দুনিয়া রহমতে পরিপূর্ণ হয়ে যায়, বরকতে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ নবী বলতেছেন তোমরা সাহারি করো, কেননা যারা সাহারি করে আল্লাহ তাদের উপর রহমত বর্ষিত করেন এবং ফেরেশতারা তাদের জন্য সব সময় দোয়া করতেই থাকেন। আল্লাহু আকবার। সে ভোর রাত্রিতে একবার সাহারি খেয়েছি আর ফেরেশতা ইফতার পর্যন্ত আমার জন্য দোয়া করতেছে, দোয়া করতেছে, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করো না, তোমার বান্দাকে ক্ষমা করে দাও না। আল্লাহু আকবার। সকাল থেকে আমি আমার নিজের জন্য ক্ষমা চাইতে পারি নাই। ফজর পরে ঘুমাইছি, 9টার সময় ঘুম থেকে উঠলাম, এরপর একটু খুতবা দেখলাম, কোরআন তেলাওয়াত করলাম, নিজের জন্য ক্ষমা চাইতে পারি নাই। কিন্তু আমার জন্য একদল ফেরেশতা বাজেট, যারা বলতেছে আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো না, তোমার এই বান্দা তো সাহারি করেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। ইবনে হিব্বানের 3467 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা সাহারিকারীদের উপর রহমত বর্ষণ করেন। আল্লাহু আকবার।
আল্লাহ এবং তার ফেরেশতারা যারা সাহারি খায় তাদের উপর রহমত বর্ষিত করেন। এমনকি আল্লাহ নবী একবার ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু দাউদের 346 নম্বর হাদিস, ইরবাস ইবনে সারিয়া বলেন, একবার আল্লাহ নবী আমাকে ডাকলেন, ইয়া ইরবাস, এদিকে আসো, হালুম্মা ইলাল গাদাইল মুবারাকাতি, বরকতময় খাবারের দিকে আসো। আল্লাহু আকবার, বরকতময় খাবারের দিকে আসো। সাহারি খাওয়া সুন্নত, চাহিদা না থাকলে এক ডগ পানি পান করবেন, একটা খেজুর খাবেন, সামান্য একটু কিছু খাবেন সাহারির নিয়তে। সাহারি মানেই যে আপনাকে প্লেট ভরে পেট ভরে খেতে হবে, বিষয়টা তেমনটা নয়। সাহারি খাবেন, সামান্য খান না, চাহিদা নাই, আপনি হয়তো সন্ধ্যা রাত্রে খাইতে খাইতে দেরি হয়েছে, চাহিদা নাই, দু একটা খেজুর খান, দু একটা খেজুর খেতে পারেন, এক ডগ পানি পান করতে পারেন, সামান্য কিছু খেতে পারেন সাহারির নিয়তে। ভাত খেতেই হবে কি শর্ত আছে নাকি? যে কোনো খাবার খাওয়া যায়। আর আমাদের রোজা এবং খ্রিস্টান ইহুদি তারাও কিন্তু রোজা রাখে, জানেন আপনারা? ইহুদি খ্রিস্টানদের রোজার সাথে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা হচ্ছে সাহারি খাওয়া। কি খাওয়া? রাসূলুল্লাহর হাদিস থেকে দেখি, মুসলিম শরীফের 1096 নম্বর হাদিস, হযরতে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব, আমাদের রোজা এবং আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের রোজার ভিতরে একটা পার্থক্য আছে। আমাদের রোজা এবং ইহুদি খ্রিস্টানদের রোজার মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? আকলাতু সাহারি, সাহারি খাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি খ্রিস্টানরা সাহারি খায় না, সন্ধ্যা রাত্রে একবার যে খাবার খায় ঘুমাই যায়, ঘুমানোর পরে আর খাবার কোনো সুযোগ থাকে না। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর নবী বলতেছেন, তাদের সাথে আমাদের রোজার এইখানে পার্থক্য, আমরা সাহারি খাই, তারা সাহারি করে না। অতএব আপনি আমি কি চাই না ইহুদি খ্রিস্টানদের সাথে আমার পার্থক্য হোক? পার্থক্য হোক চান না? আমি ইহুদি থেকে আলাদা, খ্রিস্টান থেকে আলাদা, এটা প্রমাণ করার জন্য হলো সেহরি খেতে হবে, সাহারি খেতে হবে। এটা প্রমাণ করার জন্য হলো সাহারি খেতে হবে, বরকতময় খাবার। তাই বলে অতি ভোজন করার প্রয়োজন নাই, যেটা আপনার প্রয়োজন সেটাই খাইবেন। খাইতে খাইতে গলা পর্যন্ত খাওয়ার পরে সারাদিন দেখবেন যে খেরগাডেক সুয়াডেক মারে, এটা হজম ক্রিয়ায় সমস্যা করে। পরে এবারে সাহারির দোষ, আপনাকে খাবার একেবারে গলা পর্যন্ত খেতে হবে না, যেই পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ খান। সাহারি যত সম্ভব একটু বিলম্ব করে খান, শেষ সময় পর্যন্ত গড়াই খান। কুরআনুল কারীম আল্লাহ তাআলা সাহারি খাওয়ার সময় বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি, আর তোমরা খাও এবং ফানাহার করো যতক্ষণ না রাত্রির কালো রেখা হতে ফজরের সাদা রেখা তোমাদের নিকট স্পষ্ট হয়। অর্থাৎ সবিহে সাদেকের সাদা রেখা যেই পর্যন্ত না তোমাদের কাছে স্পষ্ট হয়, তোমরা ওই পর্যন্ত সাহারি খেতে থাকো। আল্লাহু আকবার। আর হযরতে কাতাদা, আনাস এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস থেকে বর্ণনা আছে, আল্লাহর নবী সাহারি খাওয়ার শেষ আর ফজরের জামাতের ইকামতের মধ্যখানের পার্থক্য থাকতো 50 আয়াত তেলাওয়াত। কোরআনুল কারীমের 50টা আয়াত তেলাওয়াত করতে যে সময় লাগবে এই সময়, আর এই সময়টা 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট, এর বেশি নয়। তারতিলভাবে কোরআন তেলাওয়াত করলে এই সময়ের ভিতরেই সাহারি খাওয়া শেষ।